দেখছেন না মেলায় লোক আছে কিন্তু ধর্মীয় সভায় নাই। যেখানে আল্লাহ রাসূলের জিকির হয় ওখানে রহমত বর্ষণ হয়। আর আল্লাহ নবীজি বলেছেন এটা বা জাহির দেখতে আপনাকে প্যান্ডেল লাগছে কিন্তু এটা একটা জান্নাতের বাগান, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে শুনতে কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় বিনা হিসেবে জান্নাতি। এই মাহফিলে আল্লাহ পাকের পক্ষ থেকে কোটি কোটি রহমতের ফারিস্তা নেমে এসেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, এটা হানাফিদের আকীদা, মুসলমানের আকীদা যে এখানে আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফারিস্তা নেমে এসেছেন। আমরা ফারিস্তাকে দেখেছি? ফারিস্তাকে দেখিনি, কিন্তু কোটি কোটি ফারিস্তা রহমতের ডানা নিয়ে সবাইকে ঘিরে আছেন। এখানে পীর সাহেব আসবেন, শেষ মোনাজাত করবেন, আপনি আপনার বাসভবনে ফিরে চলে যাবেন। বক্তা মালদা থেকে এসছেন, মালদা চলে যাবে। ইউটিউবাররা এসছেন, সবাই বাড়ি চলে যাবে। আপনারা শ্রোতা আপনারা বাড়ি চলে যাবেন। থাকবে না প্যান্ডেল, থাকবে না লাইট, আপনি চলে যাবেন, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবেন। কিন্তু শেষ মোনাজাতের পরে এই যে রহমতের ফারিস্তা আপনাকে আমাকে নিয়ে হেফাজত করছেন, এই ফারিস্তাগণ আল্লাহ পাকের নিকটে যাবেন। যাওয়ার পর আমার আল্লাহ পাকের দরবারে আরজ করে বলবেন, মাবুদ, কৃষ্ণপুরের একটা মাহফিল হচ্ছিল ভগবান জেলায়, কবরস্থান উন্নতি কল্পে। ওখানে অনেক মানুষ, অনেক মায়েরা জালসা শ্রবণ করতেছিল। মাহফিল শেষ হয়েছে, তোমার দরবারে এসেছি। আল্লাহ পাক তো সবই জানেন। আল্লাহ পাক সূরা আল আহজাব আয়াত নাম্বার 55 আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদা, বেশক নিশ্চয় বান্দা আমি তোমাদেরকে নিজের নজরের সামনে রাখি। আল্লাহ পাক বলবেন, ফারিস্তা কোথা থেকে আসলে? বলে ওই মাহফিল থেকে। শুধু মুর্শিদাবাদের মাটিতে একটা জালসা হয় না, গোটা ভারতের বুকে যেখানে যেখানে যাবেন, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক আছে, ওখানে ওখানে জালসা জুলুস হতেই আছে। ফারিস্তারা গিয়ে বলবে, মাবুদ, ওই জালসার মাহফিলে কিছু মানুষ ছিল নবী আশিক, নবীর প্রেমিক, তারা শেষ মোনাজাত করেছে, তারা জাহান্নাম থেকে নাজাত চেয়ে তারা জান্নাত চেয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, ফারিস্তারা তারা কি আমার জান্নাত দেখেছে? তারা কি আমাকে দেখেছে? তারা কি আমার ফারিস্তাদেরকে দেখেছে যে তারা জান্নাত চাইলো? ফারিস্তারা বলেন, মাবুদ, তোমার পবিত্র কোরআনে তুমি নাজিল করেছো ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত। ইয়া আল্লাহ, হ্যাঁ, তারা তোমার জান্নাতের প্রতি ঈমান রেখেছে। আল্লাহ তোমার প্রতি ঈমান রেখেছে। মাবুদ তোমার রাসূলের প্রতি ঈমান রেখেছে। মাবুদ তোমার গ্রন্থ কিতাবের প্রতি ঈমান রেখেছে। তারা তোমার জান্নাতের প্রতি ঈমান রেখেছে। মরার পরে
আবার পুনরায় তুমি জীবিত করবে, তার প্রতি ঈমান রেখেছে রব্বুল আলামিন। তারা জান্নাত চেয়েছে। আমার রব কি বলবে জানেন? আমার রব বলবে, ফারিস্তারা তোমরা গাওয়া হয়ে যাও, সাক্ষী হয়ে যাও, যারা যারা ওই মেহফিলে যারা বসছিল, যারা যারা চর কৃষ্ণপুরের ওই মেহফিলে বসেছিল, তারা তাদের আমি জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করে দিলাম। আবার ফারিস্তারা বলবেন, আল্লাহ তার মধ্যে একটা পাবজি খোর ছিল, একটা ফ্রি ফায়ার খোর ছিল, একটা জুয়া খোর ছিল, একটা মদ খোর ছিল, একটা সুদ খোর ছিল, একটা বেঈমান ছিল, বদমাশ ছিল, জিনাখোর ছিল, গীবতকারী ছিল, তার কি হবে? আমার আল্লাহ পাক বলেন, ফারিস্তারা শোনো, যারাই যারা ওই মেহফিলে শেষ মোনাজাত, যারা শেষ দোয়া চেয়েছে আর তওবা করে উঠেছে, আমি আল্লাহ পাক ওই মেহফিলের সাদকায় আমি তাদেরও গুনাহগুলি মাফ করে দিলাম। যারা মেলায় ঘুরছে, মালদাহার মাটি থেকে পান্ডুবা শরীফ আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা শিকায়েত করব। যারা মেহফিলে ঘুরছে, কোন মায়ের বেটা তাকে জান্নাতের ঘোষণা দিতে পারে না, আর ও যদি মেলায় মরে যায় আর জান্নাতের কোনো গ্যারান্টি নাই। মেহফিলে বসে যদি জালসা শুনতে শুনতে মারা যায়, এর গ্যারান্টি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বড় আফসোস, দুঃখজনক, আমি আগে বলেছি আপনাদের দিকে প্রথা হয়তো জোহরের পর থেকে শুরু হয়ে যায়, কিন্তু মানুষ খাওয়ার খায় সব ভুলে যায়। এর জন্য মেহফিলে আল্লাহ রাসূল বলেছেন শুধু ধর্মের নামে ব্যবসা হবে। আমার হেলালউদ্দিন বক্তা সাহেব যে ছিলেন, দান দিয়ে এখনো শেষ হয়নি, আসতেই আছে আল্লাহর রহমতে। যাকে আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনারা ওয়াজ নসিহত শুনলেন, কিন্তু উত্তরপ্রদেশ থেকে মালদাহা, বিহার, মুর্শিদাবাদ 40 বছর পিছিয়ে আছে। ইসলাম ধর্মের দিক দিয়ে 40 বছর পিছিয়ে আমরা। ইউপির লোক অ্যাক্টিভ। ধর্ম কাকে বলে? উত্তরপ্রদেশে যান, নামাজি কেমন হতে হবে উত্তরপ্রদেশে দেন, ওখানে ছোট ছোট বাচ্চাদেরও মশলা মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলে। আমরা পিছিয়ে। এজন্য মেহফিলে বসলে যে চারিদিকে মেলায় ঘোরাঘুরি হচ্ছে, এখানে আমার কোনো দুঃখ নাই। দুঃখটা এখানে হলো আমার যে মেহফিল খালি আর মেলায় লোকজন ভিড়। রোজ হাসরের ময়দানে যুবক কি উত্তর দেবেন আপনি? আপনি কি উত্তর দেবেন? জাহান্নামের আগুন তো আপনি দেখেননি, জাহান্নাম যে কি জিনিস আপনি তো জানেন না, শুধু জেনেছেন জাহান্নাম জাহান্নাম। জাহান্নামের আসল রহস্য আপনি জানেন না। যদি জাহান্নামের ভয়, আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে থাকে, আর ওই ব্যক্তিরাই ভয় করে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমি কিছু আলোচনা তাফসীর থেকে আমি করব। এই কোরআনকে আমরা ভালোবাসি না বাবা? বলেন, এই কোরআনকে আমরা ভালোবাসি। এই কোরআন দেখলে নেকি, পড়লে নেকি, চুমন দিলে নেকি। এই এমনই একটি গ্রন্থ কিতাব যাকে বিনা ওযুতে ছোঁয়া যাবে না। জোরে বলুন, যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এখানে লাল কালিতে লেখা আছে, সূরা বাকারার একটা অংশ, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটি গ্রন্থ কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি আমাদের ঈমান, এই কোরআনে সব কিছু রয়েছে। আপনি আকাশে যাবেন, চন্দ্রতে যাবেন,
কিভাবে যেতে হবে কোরআনে বিস্তারিত আছে। আল্লাহ নবী গিয়েছিলেন না জাননি? গিয়েছেন। এখন বৈজ্ঞানিকেরা রিসার্চ করে দেখছেন যে আসমানে চাঁদের উপরে কিভাবে যেতে হবে, কোরআনকে রিসার্চ করে তারা যেতে পেরেছে। এবার বম কিভাবে তৈরি করতে হবে, পবিত্র কোরআনে পদ্ধতি আছে। এর মধ্যে এমন একটি সূরা, যে সূরাটির নাম সূরাতুশ শিফা, আমরা প্রচলিত যে ভাষায় বলি সূরাতুল ফাতিহা। এই পবিত্র কোরআনের মধ্যে 6666 আয়াতের মধ্যে 114টি সূরা, তার মধ্যে একটি সূরা সূরাতুল ফাতিহা। এই সূরা আমরা প্রত্যেক নামাজের রাকাতের পূর্বে পড়তে হয়, হয় না বাবা? নামাজে পড়তে হয়। তো এই কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে, এই সূরার যদি আপনি আমল করতে পারেন, রাত্রি 12টার সময় পেটের ব্যথা উঠেছে, খুব মাথা ব্যথা করছে, কোনো মেডিকেল স্টোর খোলা নাই, কি করবেন আপনি? কোনো ডাক্তার খোলা নাই, কি করবেন? গ্যাসের ট্যাবলেট নাই, ব্যথার ট্যাবলেট নাই, কি করবেন? আল্লাহ পাক বলছেন কোনো মেডিকেলে যাওয়ার দরকার নেই, কোন স্টোরে যাওয়ার দরকার নেই। আমি এমনই একটি সূরা নাজিল করলাম, এই সূরার প্রতি ভিত্তিতে আমল করে যারা সূরা ফাতিহা পড়ে পানিতে 3 বার ফুঁক দিবে, দম করবে, আমার আল্লাহ বলছেন যে আমল করবে আর 3 শ্বাসে বসে পানি পান করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু আমরা আমল করি না। কোরআনকে বন্ধু করতে হবে, বন্ধু, একে নিজের বন্ধু বানাতে হবে। কোরআন বলছে তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, যদি আমাকে বন্ধুত্ব করতে পারো, যদি আমাকে পড়ো, যদি আমাকে শেখো, যদি আমাকে শোনো, আমি কোরআন তোমাদের জন্য বিচার লয়ে আমি লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বলছি রে বাবা, দে বাবা 200 টাকা দিয়ে, আল্লাহ কবুল করুক। আমার সম্মানিত ভাইরা, আমি যে আলোচনা করব, কোরআন আপনার জন্য লড়াই করবে। জি, আপনার জন্য লড়াই করবে। যারা কোরআন শুনে, যারা কোরআন পড়ে, তার জন্য আপনার জন্য লড়াই করবে। তো কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে গাইড বুকস হিসেবে ব্যবহার করতে হবে। আর নবী পাক সাহিবে লাওলাক ইনি হচ্ছেন আপনার মডেল, একে ফলো করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি সঠিক পথে চলতে পারবেন। এ কোরআন এমন একটি গ্রন্থ, কিতাব, আচ্ছা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যারা বাইরে আছে, এটা আমি আমার ইমানের একটা ভরসা, ইনশাআল্লাহ পাবলিক ছুটে আসবে। মুফতি আফজল হোসেনের যখন বিন বাজবে, ইনশাআল্লাহ অবশ্যই আসবে। জি, তো মুফতি সাহেব বলছিলেন যে প্রথমবার আপনাদের সামনে আসা, ইউটিউবে অনেকবার হয়তো অনেক কেউ দেখতে পেয়েছেন, আজকে আপনাদের সামনে ফেস টু ফেস দেখা। আলহামদুলিল্লাহ 2 বছর পরে এবারে মুফতি মোবারক হোসেন সাহেব রেজভী সাহেব আমার কাছে সময় পেয়েছেন। আলহামদুলিল্লাহ, দূরের রাস্তা দেখে তো মনে হচ্ছিল যে খড়পাড়া না কি বলছে এখানে, কি আছে, খড়পাড়া আছে, হ্যাঁ খড়িব না, মনে ভাবছিলাম ওখান থেকে ফেরত চলে যাব, আর সহ্য হচ্ছে না। দিন 12টায় বেরিয়েছি, 7:30 8টার সময় আপনার এই জায়গায় পৌঁছালাম। মনে হচ্ছিল আর জিন্দেগিতে মুর্শিদাবাদে আর জালসা নেব না, কেন দূরের পথ, জাগরানি বেশি। তো মোহাব্বতের সাথে কবুল করবেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত স্মৃতি আমার ভাইরা, আজকে কথা বলবো, আমি মনে করব বাংলাদেশের মাটিতেই বসে ওয়াজ করতেছি। ইনশাআল্লাহ যতটুকু আপনার চেষ্টা করব, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এই পবিত্র কোরআনকে বন্ধু করতে হবে।
আজ কোরআন থেকে আপনি দূরে, এর জন্য আমাদের এই অবস্থা। কোরআনকে বন্ধ করতে হবে। আমি সব সময় নিয়ে বেড়াই, সুখে থাকলেও মরতে হবে, দুঃখে থাকলেও মরতে হবে, হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে। বাবা এখনকার যুবকের অবস্থা দেখে, কুকুর যে দেখতে পাচ্ছেন, কুকুর ঘোরাফেরি করে না, এ কুকুরও অশান্তি হয়ে আছে। কেন জানেন? যেখানে আগে কুকুর বসতো, কিছু যুবকের কারণে কুকুর বসা বাদ দিয়ে দিয়েছে। কেন জানেন? যেখানে কুকুর বসতো, ওখানে কিছু যুবকেরা ওখানে বসে পাবজি খেলতেছে। বুঝতে পারলেন? পাবজি আর ফ্রি ফায়ার খেলছে। কুকুরও বড় অশান্তি হয়ে গেছে। কি হলো রে ভাই? যেখানে আমরা বসতাম, যেখানে আমরা একটা আরাম করতাম, এই যুবকদের রাত 12টা 1টা কি হয়েছে? ওই ছায়ের কোনো ছাড়ছে না। আর যেই জায়গায় আমরা বসতাম, ওই জায়গায় যুবক বসতেছে। এই অবস্থা। কুকুরও অশান্তি আর মসজিদের ইমামও অশান্তি। বুঝতে পারছেন না? যতটা ভারতের ইংরেজ যতটা সাতাইনি, ততটা আজকাল মসজিদের মোতাওয়াল্লি আর মসজিদের মুক্তাদি ইমাম কাউকে সাথায়। বুঝতে পারছেন? এই তো ইমাম সাহেবের এখন বর্তমান অবস্থা। যাকে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআনকে সবসময় বন্ধু হিসেবে আপনাকে নিয়ে বেড়াতে হবে। একদম যখনই সময় পাবেন পবিত্র কোরআনে তেলাওয়াত করবেন, পবিত্র কোরআনকে বন্ধু বানাতে হবে। যাকে এটা আমাদের ঈমান। তাহলে আজকের মাটিতে বলবো, আচ্ছা সর্বপ্রথমে বলি, আপনার আমার পেছনে আমার আল্লাহ পাক 20 জন ফারিস্তা ডিউটিতে রেখেছেন। জোরে বলেন কটা? 20 জন। আমার মায়েরা, আমার সম্মানিত গর্ভধারিণী মা, আপনাকে বলছি, আপনার ছেলে বলছি আমি, আপনার একটা ছোট ভাই বলছি, আপনার একটা বড় দাদা বলছি, আপনারা হচ্ছেন জান্নাতি রানী, আপনারা হচ্ছেন জান্নাতের মেহমান। আপনাদের কদম তলে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। জান্নাত আপনার মাথার উপরে দেননি, আপনার ছাতির উপরে দেননি, আপনার হাতের উপরে দেননি, আপনার পায়ের উপরে দেননি। আমার আল্লাহ পাক জান্নাত আপনাকে দিয়েছেন পায়ের তলায়। পুরুষের চাইতে 3টা স্থান আপনার বাড়িয়েছে। আমার কোন মা যদি মেহফিলে বসেছেন, আজকে মুফতি আফজাল হোসেন মানজারি আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছি, সেটাকে অ্যাকসেপ্ট করবে, সেটাকে মূল্যায়ন করবে, আজকের মেহফিলে উঠবে। যারা বসেছেন তারাই ভাগ্যবান, যারা বাইরে আছে তারা ভাগ্যবান না, তাদের দুর্ভাগ্যের ব্যাপার। যারা মেহফিলে বসছেন তারাই হচ্ছেন আপনারা জান্নাতি মানুষ, আপনারা হচ্ছেন জান্নাতি মানুষ। আপনাদেরকে বলছি শুনুন, জান্নাতটা তো সহজ না, জান্নাতটা তো সহজ না। জান্নাত পেতে গেলে জান্নাতের কাজ করতে হবে, তবেই জান্নাত পাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়া উসলিফাত লিল মুত্তাকিনাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন জান্নাত আমি তাদের জন্যই বানিয়েছি। তাদের জন্য বানিয়েছেন যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা সিদ্দিকিন, যারা সলেহিন, যারা মুখ দিয়ে কোনো বাজে কথা বললো না, চোখ দিয়ে জিনা করলো না, হাত দিয়ে অন্যায় করলো না, পা দিয়ে শরীয়তের খেলাফ কাজ করলো না, যারা সর্বদা রাসূলের মহব্বতে খোদার ভয়ে থাকে, তারাই হচ্ছে পরহেজগার, তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানিয়েছেন। জান্নাত সবারই জন্য বানায়নি। আপনি বলবেন মুফতি সাহেব জান্নাত এত বানিয়েছেন কার জন্য? শুধু জান্নাত আপনার আমার জন্য বানায়নি, জান্নাত বানিয়েছেন পরহেজগারের জন্য, জান্নাত বানিয়েছেন মুত্তাকির জন্য। জান্নাতে যাবে ওরাই। জাহান্নামে কারা যাবে? যারা মদখোর, যারা সুদখোর, যারা বেঈমান, যারা মা বাবাকে দু মুঠো ভাত দেয় না, যারা মা বাবাকে অন্যায় অত্যাচার করে, পাড়া প্রতিবেশীকে অন্যায় অত্যাচার করে, তারা জান্নাতে যাবে না। 100% কোরআন বলতেছে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। যারা মদখোর, যারা জিনাখোর, যারা বদমাশ, যারা গীবতকারী, যারা জিনাখোর, তারা যাবে না।
জাহান্নামে তাকে ঢেকিয়ে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। জান্নাত যাওয়া এত সহজ না। জান্নাত কি জিনিস আপনাকে আমি হাদিস কোরআন দলিল অনুযায়ী প্রমাণ দেব ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে বলবো মা, আপনারা তো বড় ভাগ্যবান। আপনারা কি করলে, আপনি যদি ওযু করার পর 2 রাকাত এমন ঘরে গিয়ে, যেই জায়গায় মানুষ থাকে না, নির্জনে, যেখানে কোনো কেউ নাই, ছেলে ঘুমিয়ে গিয়েছে, স্বামী ঘুমিয়ে গিয়েছে, কেউ নাই, ওযু করার পরে যাই নামাজ মুসাল্লা বিছানোর পর 2 রাকাত নামাজ আদায় করবে। যেইভাবে মা ফাতেমা জান্নাতি রানী, নবী নন্দিনী, জান্নাতের সরদারনী যেইভাবে নামাজ আদায় করতেন, তার ফলো করে আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, নামাজ আদায় করার পর 100 বার তাসবিহ টানলেন, তাসবিহ টানার পরে আপনি একটু আঁচলের ভিতরে পর্দার করে 2টা হাত খোদার দরবারে আপনি ও হাত উত্তোলন করে আপনি আপনার মালিকের কাছে, আপনার রবের কাছে আপনি যদি দোয়া চান, স্বামীর জন্য যদি দোয়া চান, সন্তানের জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান, ভাইয়ের জন্য দোয়া চান, দোয়া করবেন আপনি, আর আপনার দোয়া আমার রব কারেন্টের মতো কবুল করে নেবে। এখনো হলো না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই মেহফিলে বসলে একটা বেনিফিট। ইমাম বুখারী বলতেছেন যে যদি মেহফিলে বসে সুবহানাল্লাহ বলতে পারেন, একবার যদি আল্লাহু আকবার বলতে পারেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে আপনার নামায় আমলে আপনার 90টি নেকি লিপিবদ্ধ করা হবে। কতটা? 90। সুবহানাল্লাহ বললে 90, আর আল্লাহু আকবার যদি বলেন, আপনার নামায় আমলে 30টি নেকি লেখা হবে। 40টি। কত হলো? 40 আর 90 100। হিসাব বলেন না একটু। 130টি নেকি। হে মুসলমান, হে মুসলমান, মুর্শিদাবাদের মাটিতে বলে যাচ্ছি, এটাই আকীদা রাখবেন আর এটাই ঈমান রাখবেন। ডান কাঁধে বাম কাঁধে আপনার ফারিস্তা, আগে 2টা ফারিস্তা, কপালের উপরে 2টা ফারিস্তা, পিছনে 2টা ফারিস্তা, 10টা ফারিস্তা দিনে থাকে। মাগরিবের সালাতের পরে, মাগরিবের যখন আজান হয়, 10টা ফারিস্তা আবার আপনার ডিউটিতে লাগায়। যারা ওযু হয়ে এশারের নামাজ পড়ে ওযু অবস্থায় ঘুমাবে, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া, এই দোয়া পড়ে যখন ঘুমাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফারিস্তা তৈরি করে দেওয়া হয়। ওই ফারিস্তার ডিউটি কি? ওই ফারিস্তা সারা রাত্রি ধরে, আপনি তো ঘুমিয়ে যাবেন, আল-লাইলু নিসফুল মউত, রাত হচ্ছে অর্ধেক মৃত্যু। মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, মরে যায়, বেঁচে থাকে না, শ্বাস প্রশ্বাস চলে, আত্মা বের হয়ে যায়, আত্মা সারা পৃথিবীর জমিনে ভ্রমণ করতে থাকে। কোথাও ব্যাঙ্গালোরে চলে যায়, ইংল্যান্ডে চলে যায়, মহারাষ্ট্রে চলে যায়, বাংলাদেশে চলে যায়, মরিশাসে চলে যায়, আফ্রিকায় চলে যায়, মদিনায় চলে যায়, মক্কায় চলে যায়। কিন্তু যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মসজিদে আযান মুয়াজ্জিন সাহেব দেয়, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকর, আপনার আত্মাটা পুনরায় আবার আপনার বডিতে ফেরত করে দেওয়া হয়, ফেরত করে দেওয়া হয়। কিন্তু বলবো একটা কথা, ওই ফারিস্তা সারা রাত্রি ধরে আপনার মাগফিরাতের দোয়া চায়। জোরে বলুন। কিসের দোয়া চায়? মাগফিরাতের দোয়া চায় একটা ফারিস্তা। আমি বলবো মায়েরা, কমপক্ষে ওযু করে ঘুমাবেন, কমপক্ষে ওযু করে চেষ্টা করবেন, ওযু করে ঘুমাবেন। আমার ভাইরা, আপনারা কমপক্ষে ওযু করতে শিখুন। এমনও আছে চাচা 30 বছর ধরে নামাজ পড়ছে, চাচা ওযু করতেই জানে না। চাচা এমনও আছে
40 বছর ধরে নামাজ পড়ে তাশাহুদ মুখস্থ নাই, আত্তাহিয়াত মুখস্থ নাই। চাচা 30 বছর ধরে নামাজ পড়ছেন, আপনার দুয়া কুনুত মুখস্থ নাই। চাচা 30 বছর ধরে নামাজ পড়ছেন, তাহলে গোসলের ফরজ জানা নাই। কথা ভুল বললাম? বলেন কথা ভুল বললাম? আছে না নাই? আছে না নাই বলেন? আছে। জি, শুধু আপনাদেরকে বলতে চাই, তো মেহফিলে বসেন ঠিকঠাক। আপনি বসেছেন এই শীতের রাত, হাড় কাঁপা ঠান্ডা রাত, আপনি চাইলেও ওদের মতো আপনিও মেলা ঘুরতে পারতেন। মেলা ঘুরে জিলেপি নিয়ে, মুমফলি নিয়ে বাড়ি চলে যেতে পারতেন। কিন্তু হে মুসলমান, আপনাদের প্রতি আপনার রব, আমার রব কতটা খুশি হয়েছেন জানেন? কতটা খুশি? আপনার মতো আমার মতো গুনেহগারকে এই মেহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন, বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ কত খুশি আছেন আপনাদের প্রতি যে অনেকে মেলা ঘুরছে, ঘুরে না ঘুরতেছে, কিন্তু আল্লাহ তৌফিক দেননি। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবেসে এই মেহফিলে বসার সুযোগ দান করে দিয়েছেন। এখানে যতক্ষণ ধরে আপনি বসবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি العظيم وبحمده استغفر الله ربي من كل ذنب واتوب اليه তওবা ইস্তেগফার করতে থাকবেন, আপনার গুনাহ মোচন হতে থাকবে, আপনার নামায়ে আমলে ফেরেশতা নেকি দার্জ করতে থাকবে, লিপিবদ্ধ করতে থাকবে। এটাই আমাদের ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। একটা কথা বলি, আচ্ছা, যে নবীর নাম আমরা পবিত্র কোরআনে শুনি, যেই নবীর নাম আমরা আযানের ধ্বনিতে শুনতে পাই, যেই নবীর নাম নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যাকে নামাজের ভিতরে সালাম দিই। আচ্ছা বলুন তো, ওই নবী আমাদের মুর্শিদাবাদের মানুষ, আপনাদেরকে বলি, ওই নবী জিন্দা না মরা? কথা বলেন, জিন্দা না মরা? আকীদা পরিষ্কার করতে চাইছে আপনাদের, জিন্দা না মরা? জিন্দা। এর দলিল কি? আপনি বলবেন হুজুর এর দলিল কি? এর দলিল সূরা আল আহজাব আয়াত নাম্বার 6 লাইন নাম্বার 2। আল্লাহ পাক বলছেন, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক নিজে বক্তা, কোনো ডাক্তার না, প্রফেসর না, মোল্লা না, আর কেউ না, স্বয়ং আমার আল্লাহ বক্তা। আল্লাহ বলছেন, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে পৃথিবীর বিশ্বাসগণেরা, শুনে রাখো, তোমাদের নবীকে আমি আল্লাহ পাক এতটা নিকটে করেছি, এতটা কাছে করেছি, তোমাদের জীবনের চাইতেও আমি নবীকে অন্তরের ভিতরে রেখেছি। জোরে বলুন। মিশকাত শরীফ, মুসলিম শরীফ, দ্বিতীয় খণ্ড, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীগণ হবে, যারা নবী, তারা নবী হবে, তার লাশকে আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন তাদের লাশকে স্পর্শ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বারেলির ইশক ও মোহাব্বত, আলা হযরত ইমাম আহলে সুন্নাত, এই বইটা আমি নিয়ে গিয়েছিলাম বাংলাদেশে চ্যালেঞ্জ করেছিলাম, জানুয়ারি মাসের 17 তারিখ আবার যাব ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করেছিলাম, কোন মায়ের বেটা যদি বলে দেয় এই কিতাবটার মধ্যে বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরত কোন দুনিয়াদারের ফালতু কথা লিখেছে, আমি আফজল হোসেন বাংলাদেশে 12 বছর গোলামি খেটে দেব। আলা হযরত ইমাম আহলে সুন্নাত, এই বইটির নাম হাদাইকে বখশিশ, শের ও শায়রির কিতাব। আলা হযরত 172 পৃষ্ঠার মধ্যে একদম পরিষ্কার ভাবে বলছেন, কি বলতেছেন? আল্লাহু আকবার। তিনি বলতেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতুন নবী, আপনি তো জিন্দা নবী, আপনি তো নূরের নবী, প্রেমের ছবি, আপনি শুধু আমাদের চোখে গায়েব, বা খোদা আপনি তো হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, আর একটু আকীদা পরিষ্কার করে দিই, আমাদের নবী জীবিত না মরা? যেই দিন আপনি মারা যাবেন আপনার কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই দোয়াটা পড়েন না বাবা? এই দোয়াটা পড়ে কবরে রাখলেন, আপনার ভাই আপনার বন্ধু জানাজায় শামিল হলো, দোয়া করলো, মাটি দিয়ে দিল, বাড়ি চলে গেল, যাওয়ার পর জুতোর আওয়াজ পেতে না পেতে আল্লাহ পাক ফারিস্তাকে পাঠান, ফারিস্তা যাও, দুইটা ফারিস্তা কবরে নামে, নামার পরে যে আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব ওই দিন আপনার লাশটাকে ফারিস্তা কাফনটাকে ধরে উঠিয়ে বসিয়ে দেবে। কবর তো অন্ধকার, ওখানে হ্যালোজিন নাই, ঘর আছে দুয়ার নাই, জানালা নাই, মশরদানি নাই, বিছানা নাই, বালিশ নাই, কিছু নাই, ওই কবরে অন্ধকার ঘর। কিভাবে থাকবেন আপনি? আমি কিভাবে থাকবো? খবর বলছে যখন আপনি দেখবেন হাক্কা বাক্কা হয়ে যাবেন, আরে কবর আল্লাহু আকবার, প্রথম রাতটা কেমন যাবে? 50,000 বছরের চাইতে ভয়ানক হবে রাতটা, কবরের রাত এত ভয়ানক। এবার আমার নবী জিন্দা আছে না নাই? কবরে এসে ফারিস্তা বলবে মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। শেষ প্রশ্ন হবে হাজা ইসমে ইশারা, নিকটবর্তীকে বলা হবে আপনার নবী, মায়ের নবী, নূরের নবী, যে নবীকে আপনি সালাম করতেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যে নবীকে আপনি বলতেন ইয়া নবী সালাম আলাইকা, কাবা কে বদরুদ দুজা তুম পে করোড়ো দরুদ, তাইবা কে শামসুদ দুহা তুম পে করোড়ো দরুদ, যে নবীকে আপনি নূরের বলতেন, যে নবীকে জিন্দা বলতেন, ওই নবী আপনার মরার পরে আমার কবরে, আপনার কবরে জালওয়া ফরমা উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার পর আপনি যদি নবীর প্রেমিক হন, নবীর দিওয়ানা হন, নবীর প্রতি সালাম দিয়েছিলেন, নবীর জন্মের তারিখে জুলুসে বেরিয়েছিলেন, আপনি তখন বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন পথ প্রদর্শক আমাদের রাসূল। আমার নবী বলবেন আয় 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 রে গুনাহগার উম্মত আয়, তোর জন্য তো আমি কবরে এসেছি। আল্লাহু আকবার। নবী আপনাকে আপনার দামানে কারামে আপনাকে নিবে আর বলবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য জান্নাতি লেবাস পরাইয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি আফজল হোসেনের ব্যাটারি খুলতে 30 মিনিট লাগবে ইনশাআল্লাহ। অটোমেটিক বারেলির বাটন দাবাবো, মদিনা শরীফ পর্যন্ত নিয়ে যাব। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী জিন্দা প্রমাণ হলো কি হলো না? এই কথা বলেন না। এটা অন্যের আকীদা হতে পারে, কেউ বড় ভাইয়ের মতো বলছে, কেউ বড় ভাইয়ের দাদার মতো বলছে। আরে ভাই, কেউ বলছে তো আমার নবী মরে গলে পচে শেষ হয়ে গেছে। আরে তোর নবী গলে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী জীবিত আছে। জোরে বলুন এ মা, এ মা, এটা আকীদা আপনারা রাখবেন। আপনার নবী মরা না, জিন্দা নবী। আপনার নবী মরা না, জিন্দা নবী। আপনার অন্তরের ভিতরে রাজ করতেছেন মিন আনফুসিহিম, আপনার অন্তরের ভিতরে নবী আছেন। জোরে বলুন নবী আছেন। তাহলে ওই নবী জিন্দা না মরা? জোরে বললেন না, আর একটু জোরে বলেন জিন্দা না মরা? আচ্ছা বলুন তাহলে একটা কথা বলি যে ভাই আপনার চর কৃষ্ণপুর থেকে আমার নবীজিকে সালাম দেওয়া যাবে বাবা? দেওয়া যাবে? দিতে রাজি আছেন আপনারা? সবাই পারবেন তো? হ্যাঁ, হিম্মত করবেন, একটু চেষ্টা করবেন। বাংলাদেশের মতো ওখানে বলতে হয় না, বাংলাদেশের মানুষ অটোমেটিকই বলে দেয়। তাহলে দেখি একটু চেষ্টা করি। চর কৃষ্ণপুরের মানুষ সত্যিকারই ভালো মানুষ, কিন্তু মানুষ ব্যবহার করতে জানে না, ঠিক কিনা? সত্যিকারই ইমানদার মানুষ আপনারা, ভালো মানুষ। যাক আলহামদুলিল্লাহ। সকলে একটু আমার নবীজিকে, ভাই কোথা থেকে আসলে? মেলা থেকে। ভাই ভাই একটু এগিয়ে এসো ভাই, খুব ভালো লাগবে আমার শোনা। মানে একটু চলে এসো আগে। সুবহানাল্লাহ। এই যে দেখেন যুবকেরা, দেখেন তো ভালো কথা বললে ভালো কথা শুনে চলে এসো ভাই, চলে এসো। সকলে আমরা পড়ি একটু মহব্বতে। আসসালাতু আসসালামু
সকলে পড়বেন। ভাই অপারেটর, মাইক অপারেটর, যেমন মুফতি আফজালের কণ্ঠ তেমন মাইকটা করে দাও একটু, আপনার মাইক সার্ভিসটা খুব ভালো। সকলে একটু জোরে জোরে পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাম। মায়েরা আপনারা পড়বেন কিন্তু জোরে না, মা পুরুষেরা গো আপনারা জোরে পড়বেন, কেননা আপনার আওয়াজটা যেন এখান থেকে পান্ডবা চলে যায়, পান্ডবা থেকে সদল্লাপুর চলে যায়, সদল্লাপুর থেকে আপনার আওয়াজ যেন ফায়জাবাদ চলে যায়, ফায়জাবাদ থেকে আপনার আওয়াজটা যেন কাটরা শরীফ চলে যায়, কাটরা শরীফ থেকে আপনার আওয়াজ যেন বিলগ্রাম শরীফ চলে যায়, বিলগ্রাম শরীফ থেকে আপনার কণ্ঠের আওয়াজ যেন কালপি শরীফে চলে যায়, কালপির শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় বারেলি শরীফ, বারেলি শরীফ থেকে ভায়া হয়ে আপনার আওয়াজ চলে যায় আজমির শরীফ, আজমির থেকে ভায়া হয়ে আপনার আওয়াজ চলে যায় যেন বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে আপনার আওয়াজ চলে যায় যেন কারবালা শরীফ, আর কারবালা থেকে আপনার আওয়াজ চলে যায় মদিনা শরীফ। মদিনা শরীফে যাদের চলে যাবে তারা খোদার হয়ে যাবে, আর যারা খোদার হয়ে যাবে তাদের দোনো জাহানে বেড়া পার হয়ে যাবে। মোহাব্বতে একটু পড়েন না, দিল লাগায়া পড়েন না। আরে নবীর মোহাব্বত এমন বসবে, দিলের লকটাকে খুলতে হবে, দিলের অন্তরে তালাটাকে খুলতে হবে, আর চোখটাকে বন্ধ করতে হবে, তাসাউরে গুম্বাদে খাজরা নিতে হবে। মোহাব্বতে সকলে পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, সকলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। আর একটু জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু ইয়া কাসিমার রিজকিল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া শাফাইল মুজনাবিন ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে আরেকটু আওয়াজ খুলে বালাগাল উলাবে হাসনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটা কথা বলি যুবক, আপনার জন্য আমার জন্য ওই নবী